ওয়াকফ নিয়ে কিছু অশান্তি হয়েছে, প্ররোচনামূলক কথাবার্তাও হয়েছে। মুর্শিদাবাদ সিট নয়, ওটা মালদা সিট। যেখানে গন্ডগোলটা হয়েছে ওটা কংগ্রেসের জেতা আসন। জেতার সময় জিতবে, ঝামেলা লাগলে তারা রাস্তায় বেরোবে না, কন্ট্রোল করবে না, এটা আমি আশা করি না। মুর্শিদাবাদে ঝামেলা লাগার বিষয়ে কংগ্রেসকে কাঠগড়ায় তুললেন মমতা ব্যানার্জি। তিনি বলেন, যেখানে ঝামেলাটা হয়েছে সেই সিটে কংগ্রেস জিতেছে, তাই তাদের দেখা উচিত ছিল। তাহলে কি মুখ্যমন্ত্রী কংগ্রেসের কোর্টে বল ঠেলে অশান্তির দায় এড়াচ্ছেন? এই প্রশ্নটাই কিন্তু ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে, বিশেষ করে কংগ্রেস মহলে। অশান্তির আগুন জ্বলছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ধুলিয়ানে। আর এই আবহেই বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে সরকারের বক্তব্য তুলে ধরেন। মমতা ব্যানার্জি জানান, বহিরাগত ঢুকিয়ে অশান্তি ছড়ানো হয়েছে, এজেন্সি দিয়ে লোক নিয়ে এসে হামলার চক্রান্ত করা হয়েছে। তিনি কংগ্রেসকে আক্রমণ করে বলেন, ওয়াকফ নিয়ে কিছু অশান্তি হয়েছে, প্ররোচনামূলক কথাবার্তাও হয়েছে। মুর্শিদাবাদ সিট নয়, ওটা মালদা সিট। যেখানে গন্ডগোল হয়েছে ওটা কংগ্রেসের জেতা আসন। জেতার সময় জিতবে, ঝামেলা লাগলে তারা রাস্তায় বেরোবে না, কন্ট্রোল করবে না, এটা আমি আশা করি না। জনপ্রতিনিধিদের মানুষের সঙ্গে থাকা উচিত। তৃণমূল যদি এটা করতো তাহলে তৃণমূলের 3 বিধায়কের বাড়ি আক্রান্ত হতো না, তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর হতো না। এত তাড়াহুড়ো করার কি ছিল? আমি উস্কানিমূলক বক্তব্য দিতে এখানে আসিনি, আমি শান্তি চাই। কি বলেছেন মমতা ব্যানার্জি কংগ্রেসের নাম করে, শোনাবো আপনাদের। পরিস্থিতির চাপে ওয়াকফ নিয়ে কিছু অশান্তি হয়েছে, প্ররোচনামূলক কথাবার্তাও হয়েছে। মুর্শিদাবাদ সিট নয়, ওটা মালদা সিট। যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট, ওটা কংগ্রেসের জেতা আসন। জেতবার সময় তারা জিতবে, আর তখন রাস্তায় বেরোবে না, কন্ট্রোল করবে না, এটুকু আশা আমি করি না। পাবলিক রিপ্রেজেন্টেটিভদের সাথে থাকা উচিত। তৃণমূল কংগ্রেস যদি করতো, বিজেপির জেনে রাখা উচিত, তাহলে তৃণমূল কংগ্রেসের 3 জন এমএলএর বাড়ি আক্রান্ত হতো না, তৃণমূলের পার্টি অফিসও ভাঙা হতো না। এত তাড়াহুড়ো করার কি ছিল? তাড়াহুড়ো করে সব কিছু করে ফেলতে হবে? আপনি কি একসাথে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব একসাথে খেতে পারেন? তাহলে টাইমটা কেন ভাগাভাগি করা আছে? আমি উস্কানিমূলক বক্তৃতা দিতে এখানে আসিনি, কারণ আমি শান্তি চাই। আজকে আমার কথা শান্তির পক্ষে সর্বধর্মর কাছে। বেঙ্গল যে ওয়াকফ অ্যাক্ট আছে 1934 এর প্রভিন্সিয়াল লেজিসলেশন, দেন ওয়াকফ অ্যাক্ট ন্যাশনাল হয় 1954 এ, দেন ওয়াকফ অ্যাক্ট ন্যাশনাল 1995, নাও ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025, যেটা করেছে রিসেন্ট। আপনারা জানেন ওয়াকফ বোর্ড কোয়াসি জুডিশিয়াল ফাংশন করে। আমি আমাদের এখানকারটা বলতে পারি, আমার যেমন অধিকার নেই যে কোনো মানুষের ব্যক্তিগত সম্পত্তির উপর অধিকার করা, তেমনি আপনারও ক্ষমতা নেই কোনো ব্যক্তির সম্পত্তি বা ধর্মীয় সম্পত্তির ওপর আইন মোতাবেক সেটাকে গ্রহণ করা। পাশাপাশি মমতা ব্যানার্জি আরো বলেন, হিন্দু ভাই বোনেদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, প্লিজ বুঝুন, এটা বিজেপি ভড়কাচ্ছে, আপনারা ভড়কাবেন না। আজকে যদি আপনার সম্পত্তি কেড়ে নিত, আপনার গায়েও জ্বালা ধরতো। ওদের গায়ে জ্বালা ধরেছে, ওরা দুঃখে আছে, তা সত্ত্বেও আমরা মনে করি আইনটা ভুল। সেটা কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে। ওরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করুক, ওরা গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করুক, গণতান্ত্রিক কায়দায় করুক। এর মধ্যে যদি কেউ মাছ ধরতে নেমে ঝামেলায় প্ররোচনা দেয়, সে যেই হোক, আমার কাছে কিন্তু ক্ষমা পাবে না। বাংলার মাটি বিষাক্ত করতে দেব না। কি বলেছেন মুখ্যমন্ত্রী, শুনুন। আর হিন্দু ভাই বোনদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, প্লিজ বুঝুন,
এটা বিজেপি ভড়কাচ্ছে, আপনারা ভড়কাবেন না। আজকে যদি আপনার সম্পত্তি কেড়ে নিত, আপনার গায়ে জ্বালা ধরত। ওদের গায়ে জ্বালা ধরেছে, ওরা দুঃখে আছে, তা সত্ত্বেও আমরা মনে করি আইনটা ভুল। সেটা ওরা কোর্টেও চ্যালেঞ্জ হয়েছে, এবং ওরা যাক প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করুক, ওরা যাক রাষ্ট্রপতিকে দেখা করুক, গণতান্ত্রিক কায়দায় করুক। কিন্তু এর মধ্যে যদি কেউ মাছ ধরতে নেমে আলোচনা দেন, সে যেই হোক, হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, আমার কাছে কিন্তু ক্ষমা পাবে না। কারণ আমি বাংলার মাটিকে রক্তাক্ত করতে দেব না, বিষাক্ত করতে দেব না। মনে রাখবেন, সবাই ভালো থাকলে তবেই আমরাও ভালো থাকবো, আপনারাও ভালো থাকবেন। आप लोग कोर्ट में जैसे चैलेंज किया, आप कॉन्स्टिट्यूशन बेंच में इसको चैलेंज करो, और साथ साथ में पीएम का अपॉइंटमेंट मांगो, प्रेसिडेंट का अपॉइंटमेंट मांगो। हर स्टेट हेडक्वार्टर में प्रोग्राम करके, अगर इंडोर हो तो इंडोर में करो, सब नेता लोगों को बुला लो और कहो एनआरसी का तरह, एनपीआर का तरह ये बैटल में भी हमको जीतना है। आई कैन एश्योर यू, लेट मी कम ओवर दिस 26, इसमें उसका टारगेट करके ये कर रहा है। अगर इसमें आप साथ में हैं तो मैं ये बात कहने चाहूँगी कि उसको हम तो आने वाला दिन में जवाब देंगे, हम देने के लिए तैयार भी है। खाली आपको मदद चाहिए, भरोसा चाहिए, विश्वास चाहिए। आमी मुस्लिमদের কথা বলে যাই। एक बात, इकबाल ने, जब इकबाल का माता जी को देहांत हुआ था, एक शायरी लिखा था। उन्होंने कहा था दुख से, पूरा जिंदगी आप मेरे को लिए, आपको जिंदगी दे दिया, लेकिन हम जब आपको जिंदगी के लिए कबूल हुआ तब आप चल बसा। ये बात याद में रखना चाहिए, बीजेपी का यही प्लान है। অর্থাৎ মুখ্যমন্ত্রী কংগ্রেসের দিকে কিছুটা বল ঠেলার চেষ্টা করেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুর্শিদাবাদের এই উত্তেজনা প্রসঙ্গে। তিনি বলেন ওটা কংগ্রেসের জেতা আসন, যদিও ওখানে কংগ্রেসের যিনি সাংসদ তিনি ঈশা খান চৌধুরী। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পাল্টা দিয়েছেন অধীর চৌধুরী। তিনি বলেন যে উনি আগে থেকে এটা জানলেন না কেন, ব্যবস্থা নিতে পারলেন না কেন, উনি সবসময় উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপাতে চান। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।